আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা আশরফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাহবি আজমাইন। যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন, পবিত্র রমজানুল মোবারকের এই পবিত্র সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রমজান এমনই একটি ইবাদত যার বিনিময়ে অপরিসীম। রমজান আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ইবাদত। এজন্য আল্লাহ বলছেন যে আমি নিজে স্বয়ং এর পুরস্কার প্রদান করব। অন্য বর্ণনায় যে আমি নিজে এর পুরস্কার হয়ে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালু ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দি'ফান। আদম সন্তানের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা কল্যাণমূলক কাজের সওয়াব ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সওম, আল্লাহ বলেন কিন্তু রমজান এমনটি নয়। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি, কারণ রোজা আমার জন্য আর আমি স্বয়ং দেব এর পুরস্কার, অথবা আমি স্বয়ং এর পুরস্কার হয়ে যাব। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলছেন, ইয়াদু শাহওয়াতাহু ওয়া তাআমুহু মিন আজলি। আল্লাহ বলছেন যে বান্দা তার যে জৈবিক চেতনা এবং তার খাদ্যের আগ্রহ, সেটা সে ত্যাগ করে শুধু আমাকে পাওয়ার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার নির্দেশ পালন করবার জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সে রমজান পালন করে এবং পানাহার এবং তার জৈবিক আকাঙ্ক্ষাকে সে বন্ধ রাখে। এবং বলছেন, লিস-সাইমি ফরহাতান, ফরহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আর রোজাদারের জন্য দুটি খুশির সময়, একটি তার ইফতারির সময়, আরেকটি পরকালে যখন আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে। খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এই মোবারক হাদিসটি এবং এর প্রতিটি বক্তব্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন এই হাদিসে, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আর রোজাদারের মুখে রোজা রাখবার কারণে যে রোজার বিকেলে একটু দুর্গন্ধ হয়, এটি আসলে দুর্গন্ধ না, এটি রোজার রাখবার কারণে তার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটি অত্যন্ত প্রিয়, মেশকের ঘ্রাণের চেয়েও। আল্লাহ রসুল বলেন, অসিয়ামু জুন্নাহ, রোজা ডাহাল স্বরূপ। রোজা বান্দাকে সকল পাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রসুল বলেন, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদুকুম, যখন তোমরা কেউ রোজা রাখছো, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, তখন খবরদার যে তোমরা কোনো পাপ করবে না এবং কোনো রকম গালিগুলুজ করবে না। আর ফাইন সাব্বাকা আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সায়েম, আর যদি কেউ তোমাদেরকে গালি দেয় অথবা তোমাদের সঙ্গে কেউ মারামারি বা কোনো রকম তোমাদের উপরে আক্রমণ করতে আসে, তাহলে তুমি বলো যে আমি রোজাদার। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত আছে। এ হাদিসে রমজানের মাহাত্ম্য, ফজিলত যেমন বর্ণিত রয়েছে, রোজার যে তাৎপর্য সেটিও এখানে বর্ণিত হয়েছে। মুমিন বান্দার প্রতিটি কর্ম আল্লাহর কাছে খুবই প্রিয়। পবিত্র কোরআনে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কেউ কোনো একটি ভালো কাজ করে তার ১০ গুণ সওয়াব দেওয়া হবে। কোরআনেই বলা আছে যে এই সওয়াব আল্লাহ ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। কিন্তু আল্লাহ এটিতে বললেন যে রোজা আমার, আমি স্বয়ং এর পুরস্কার দান করব। তার মানে নামাজ পড়লে বান্দা জান্নাত পাবে, যাকাত দিলে জান্নাত পাবে, অন্যান্য আমলের জন্য জান্নাতের কথা বলা হয়েছে। রোজা তার চেয়েও তাৎপর্যপূর্ণ। আল্লাহ স্বয়ং এর উপহার দেবেন, অথবা নিজেই এর উপহার হিসেবে বান্দার সামনে উপস্থাপিত হবেন। এর চেয়ে বড় কথা আর হতে পারে না। এক অসীম সওয়াবের ইঙ্গিত, এক অসীম তাৎপর্যের ইঙ্গিত এর মধ্যে রয়েছে। আল্লাহ নিজের হাতে বান্দাকে পুরস্কৃত করবেন। যেমন যারা লেখাপড়া করেন, তারা সেই লেখাপড়ার স্বীকৃতি হিসেবে সনদপত্র, সার্টিফিকেট গ্রহণ করে থাকেন। কিন্তু সমাবর্তন বা কনভোকেশনের মাধ্যমে যখন সর্বোচ্চ রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তির হাত থেকে সেই বিশেষ সাজে সজ্জিত হয়ে বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠানে সেই স্বীকৃতি হিসেবে সনদ গ্রহণ করা হয়, সারা জীবনের একাডেমিক স্বীকৃতির হিসেবে যে সনদ গ্রহণ করে, সেটির একটি আলাদা আনন্দ, সেটির একটি আলাদা তৃপ্তি থাকে। এর চেয়েও
মহা তৃপ্তিময়, মহা সৌভাগ্যপূর্ণ ও গর্বের যে স্বয়ং সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, তিনি কিয়ামতের দিন বান্দাকে রোজার উপহার পুরস্কার দিবেন। আর তার পুরস্কার কত যে দিবেন তার কোনো সীমা পরিসীমে নেই। বরং যে সব কিছু জান্নাতের সকল জান্নাতগুলো দিলেও যেন আল্লাহ পাক রব্বুল আলমিনের খাজিনা, আল্লাহ পাক রব্বুল আলমিনের নেয়ামত দিলেও যেন এর পুরস্কার দেওয়া শেষ হয় না। যার জন্য আল্লাহ বলছেন, আমি সব কিছুর মালিক, মহান অধিকর্তা রব্বুল আলামিন স্বয়ং রোজার উপহার হিসাবে বান্দার হয়ে যাব। এর চেয়ে বড় কথা আর হতে পারে না। রোজা কত তাৎপর্যপূর্ণ, কত ফজিলতপূর্ণ, রোজা কত গুরুত্বপূর্ণ, এই বাক্যটির দ্বারাই আমরা বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রোজাদার কেন এত বড় পুরস্কার পাবে? সে আল্লাহর সন্তুষ্টির জন্য, খুশির জন্য, তার যে পানাহারের আকাঙ্ক্ষা, তার যে জৈবিক চেতনার আকাঙ্ক্ষা, সেটাকে সে আল্লাহর হুকুম পালন করার জন্য সকাল থেকে সূর্য ডোবা পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর নির্দেশ অনুযায়ী সে রোজা পালন করে থাকে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত এখানে রয়েছে, রোজাদারের দুটি খুশি, একটি তার ইফতারির সময়, আর একটি কাল কিয়ামতের দিন। ইফতারির সময় সারাদিন না খেয়ে থাকবার পর ইফতারি করার দ্বারা বান্দার শরীরে যেমন একটি আনন্দ, একটি ভালো লাগা তার শরীরে অনুভূত হয়, একই সাথে এটির দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছে যে আল্লাহ এই রোজার আমলের কারণে বান্দাকে পরকালে যে তাকে জান্নাত দিবেন, তাকে যে মুক্তি দিবেন, তাকে যে উপহার দিবেন, সেটি সুসংবাদও তখন দেয়া হয়ে থাকে। তা সেই জন্য বলা হয়েছে, দুনিয়াতেই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে যখন একটি রোজা পরিপূর্ণ করে কোনো বান্দা, তখন তাকে ইফতারির সময় এসে এই সুসংবাদটি জানিয়ে যায় যে তোমার এই রোজার পরিবর্তে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, মহান পুরস্কারে পুরস্কৃত করবেন, জান্নাত তোমাকে দিয়ে দিবেন। আরেকটি হচ্ছে পরকালে যখন আল্লাহর সামনে যাবে, কেয়ামতের সেই ভয়াবহ দিনে আমল নামা ডান হাতে কি বাম হাতে কি অবস্থা হবে, এই কিছুই উপলব্ধি করা যায় না। এমন সময় রোজাদারের জন্য থাকবে সুসংবাদের বার্তা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে আনন্দ চিত্তে উপস্থাপিত হবেন এবং বান্দাকে তিনি পুরস্কৃত করবেন। তাই বলা হয়েছে, রোজাদারের দুটি খুশির সময়, এই দুনিয়ার জীবনে যখন সে ইফতার করে, আরেকটি পরকালে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার সাক্ষাৎ হবে, অর্থাৎ বিচার দিবসে সে আল্লাহর সামনে খুশি হবে, আনন্দিত হবে। অতএব রোজাদারের যে গুরুত্ব, তাৎপর্য এবং তার যে অপরিসীম সওয়াব, সেটির ইঙ্গিতই এখানে দেওয়া হয়েছে। এই হাদিসটির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবকে সতর্ক করেছেন রোজা ঢাল স্বরূপ। ঢাল কিভাবে একজন সৈনিককে শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করে সেটি আমরা জানি। যে শত্রুপক্ষের আক্রমণ থেকে একজন সৈনিককে ঢাল রক্ষা করে, ঠিক এখানেও বলা হয়েছে রোজা ঢাল স্বরূপ। অর্থাৎ শয়তান এখানে বড় শত্রু মানব জাতির জন্য। সে মানুষকে বিপদগামী করতে চায়, মানুষের ইহকাল পরকাল ধ্বংস করে দিতে চায়। তার এই যে ধ্বংসের জন্য সে নানান রূপ পাপকর্ম করবার জন্য তাকে উৎসাহিত করে। কিন্তু রোজা তাকে এমন এক আকাঙ্ক্ষা, এমন এক বোধ জাগ্রত করে, যার দ্বারা সে সকল পাপকে পায়ে মারিয়ে দিতে পারে, সকল পাপকে সে বিস্মৃত হয়ে যেতে পারে। সেই জন্য বলা হয়েছে যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল যেমন শত্রুপক্ষের আঘাত থেকে বান্দাকে বা ব্যক্তিকে রক্ষা করে, রোজাদার ব্যক্তিকেও সকল পাপ তাকে রক্ষা করে রোজার মাধ্যমে। সে নিজের মধ্যে যে পুত পবিত্র ভাব যে তার মধ্যে জাগ্রত হয়, তার দ্বারা সে সকল পাপ থেকে বিরত থাকে। তো সেজন্য এটি গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুমিন বান্দাকে আরও সতর্ক করলেন যে রোজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইবাদত। তোমরা যখন রোজা রাখবে, কোনো অশ্লীল কাজ করবে না, কোনো পাপ কাজ করবে না। বরং যদি কেউ তোমার সামনে কোনো কাজ করে, তোমাকে গালি দেয়, তোমাকে উত্ত্যক্ত করে, তোমাকে নানান রকম খারাপ বাক্য বানে, তোমাকে ছোট করবার চেষ্টা করে, তোমাকে কষ্ট দেয়, অথবা তোমার উপরে আক্রমণ করতে চায়, তাহলে তুমি তাকে জানিয়ে দাও তুমি রোজাদার। অর্থাৎ রোজাদারের এ ধরনের কোনো কাজে যুক্ত হওয়া মোটেই ঠিক নয়। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক হাদিসটি
কত যে তাৎপর্যপূর্ণ, রোজার যে সুদূর প্রসারী যে তাৎপর্য এবং বহুমাত্রিক যে তাৎপর্য, সেটি এই হাদিসটিতে বাঙ্গময় হয়ে উঠেছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই ঘোষণা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা আমরা যেন খেয়াল রাখি এবং সুন্দরভাবে আল্লাহ রসুলের দেখানো পন্থা অনুযায়ী রোজা রাখতে চেষ্টা করি। রোজা শুধুমাত্র না খেয়ে থাকার নাম নয়, আমাদের চিত্তকে পবিত্র রাখি, আমাদের আচরণকে সংযত রাখি, আমাদের ভাবনা, বোধ এবং চিন্তা ভাবনা, চলাফেরা, ওঠা বসা সব কিছুকে আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নিয়ন্ত্রণে রাখি। তাহলেই রোজা হবে সার্থক, রোজা হবে আমাদের জন্য নাজাতের ওসিলা। আল্লাহ পাক এমন সুন্দর রোজা রাখার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।